জয় বদ্রী বিশাল। আমরা বদ্রীনাথ দর্শন করলাম প্রথমে, তারপর মানা গ্রাম, গণেশ গুফা, ভীমপুল, গণেশ গুফা সবই দর্শন করলাম। এই ভার্চুয়াল স্বর্গভ্রমণ 1 দশকেরও বেশি সময় ধরে আমার বাকেট লিস্টে ছিল। তো এসব দর্শন করব, আর বসুধারা ফলস দর্শন করব না? বসুধারা ফলস বদ্রীনাথ ধাম থেকে 5 কিলোমিটার দূরে উত্তরাঞ্চলের দিকের প্রথম গ্রামের পর শুরু হয়। যদিও আমি অলকানন্দা নদীর অন্য তীর থেকে জলপ্রপাত দেখেছি, তবুও এর উচ্চতা, নির্মল অবস্থান আমাকে বারবার মুগ্ধ করেছে। আমি কেবল নিচে নেমে এর সৌন্দর্য উপভোগ করতে চেয়েছিলাম। যারা কম দুঃসাহসিক, যারা প্রকৃতির কোলে হারিয়ে যেতে ভালোবাসেন, তাদের জন্য গাড়োয়াল হিমালয়ের মানা উপত্যকায় অবস্থিত বসুধারা জলপ্রপাত হল এমন একটা স্থান যেখানে অবশ্যই যাওয়া উচিত। ইন্দো তিব্বত সীমান্তে জিপ এবং যানবাহনের মাধ্যমে মানা গ্রামে সহজেই যাতায়াত করা যায়। এর বাইরে যানবাহন বেশি দূর যেতে পারে না। মানা গ্রাম গুহাগুলির জন্য, বদ্রীনাথে আসা তীর্থযাত্রীদের জন্য, যেমন ব্যাস গুফা, গণেশ গুফা, নারদ গুফা, ভীমপুল, সরস্বতী নদীর জন্মস্থান, জনপ্রিয়তা অর্জন করেছে। ভীমপুল পার হতেই মানা উপত্যকা খুলে গেল এবং ধীরে ধীরে উপত্যকার প্রবেশদ্বারে আমরা প্রবেশ করলাম। পথের দুপাশে তুষারাবৃত পাহাড়গুলি মনোযোগ আকর্ষণ করল এবং ঘাড় উঁচু করে এগিয়ে যেতে বাধ্য হলাম। একই সাথে হাঁটার পর যে কোনো ঘন্টা ধরে আমি চললাম মেঘের মধ্যে জলপ্রপাতের শব্দ শুনতে শুনতে, এবং দেখতে পেলাম জলপ্রপাতের গর্জনকারী শব্দ এবং নৈকট। মান্যতা আছে এই বসুধারা ফলসের জল পাপীদের গায়ে পড়ে না, তাই সারা বিশ্বে এই জলপ্রপাতটি ভীষণভাবে সমাদৃত। জলপ্রপাতটি সমুদ্রপৃষ্ঠ থেকে 13,500 ফুট অবস্থায় অবস্থিত। অলকানন্দা নদী, যা অলকপুরীতে জন্মগ্রহণ করে, এখানে 350 ফুট বা 400 ফুট উচ্চতা থেকে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়।